আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখছি, আমাদের অনেক বাইতে বায়াত হয়েছে। বায়াত হওয়ার পরে ওনারা 6 মাস 9 মাস পার হয়ে জায়গা বাবার লগে দেখা করে না, বাবার লগে সাক্ষাৎ করে না, বাবার দর্শন লয় না। এবং কি আমাদের গ্রামের মধ্যে কোনো না কোনো বাইয়ের বাড়িতে যদি বাবাজান কেবলা আসে, তাইলে আমরা কানে শুনো আমরা যাই না। তাইলে আমরা যদি এত অবহেলা করি মুরিদ হইয়া, তাইলে কি আমাদের কোনো কিছু পাওয়ার আশা আছে? কোনো কিছু পাওয়ার আশা নাই। হ্যাঁ, বায়াত হওয়া মানে কি? বায়াত হওয়া মানে একটা উদাহরণস্বরূপ একটা ক্লাসে ভর্তি হওয়া। আমি যদি ক্লাসে ভর্তি হয়ে নিয়মিত ক্লাসে না যাই, তাহলে কি আমি কোনো কিছু শিখতে পারবো? না, কখনোই না। আমি যদি শিখতে হই, তাহলে আমি নিয়মিত ক্লাসে যাইতে হবে, ক্লাস করতে হবে। তদ্রূপ দৌলতবাড়ির দরবার শরীফের মধ্যে বাবাজান কেবলা কাছে যারা বায়াত হয়েছে, আমার আকুল আবেদন থাকবো সবার কাছে, যারা বায়াতে রাসূল গ্রহণ করছেন, আপনারা সবাই মিনতভাবে অনুরোধ করছি, আপনারা সবাই বাবাজান কেবলার কাছে প্রতি চন্দ্র মাসের 11 শরীফ দিবাগত রাত্রে বাবাজান কেবলা 11 শরীফ করে আপনারা সবাই যাওয়ার চেষ্টা করবেন। আর যদি কোনো কারণে না যেতে পারেন, বাবাকে জানাবেন, বাবা আমি যাইতে পারছি না। আর যদি কারো বাড়িতে বাবাজান কেবলা আসে, তাইলে আপনারা ওই যায় আপনাদের গ্রামের মধ্যে বাবার কাছে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, বাবার দর্শন লবেন। কারণ বেলায়েতের মুর্শিদ হয়ে আসলেন আমার দিনের নবী, মুর্শিদরে না পাইলে কি রাসূল পাবে? ওই নবীজির হাত ধরিয়া পুল চারাত পার হয়ে যাবে। তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম। ওই নাম জপলে পরে কুদারি কালাম, মুর্শিদ মুহাম্মদের নাম। দয়াল মুর্শিদ মুহাম্মদের নাম, ওই নাম জপলে কুদারি কালাম। মুর্শিদের নাম জপলে আল্লাহর কালাম জপা হই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওই বলে আমার অল্প আলোচনা এখানেই সমাপ্ত করে দিলাম। ওয়া আখিরু